স্কোরিং ওয়াইজ বাকি দুটো তো তুমি বটম 3-তে ছিলে, এন্ড আই এম সরি তোমার জার্নি এখানে শেষ হচ্ছে। আমার মনে হচ্ছে ডিপেন্ডস অন দ্য স্কোর। রুবাই একটু সামনে আসো, বর্ণিতা একটু সামনে চলে আসো। আমি যে রেজাল্টস দেখতে পাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি যে 3টা চ্যালেঞ্জেস তোমরা করেছো, সেগুলোর বেসিসে স্কোরিং করা হয়েছে। এখানে ইন্টারেস্টিং হচ্ছে লাস্ট 3টা টাস্কে তোমাদের মধ্যে থেকে শুধু 2জন কনজিকিউটিভলি টপ 5-এ ছিল, জাস্ট 2। কে হতে পারে? এনিওয়ান? কি মনে হয় কে টপ 5-এ ছিল? টপ 5-এ কনজিকিউটিভলি ছিল কেউ না? তোমাদের মধ্যে কনফিডেন্স নাই, টপ 5-এ কেউ যেতে চাও না? কে বলো? কেউ না? কেউ ছিল না কনজিকিউটিভলি? বর্ণিতা কি মনে হয়? নট শিওর, কিন্তু আই হোপ সো। ফারিস্তা ছিলে টপ 5-এ? মেবি। তিস্তা তুমি কিছু বলছো না কেন? আই এম হোপিং সো। বাট আমি তোমার মধ্যে ওই কনফিডেন্সটা পাচ্ছি না, বা ওই জিলটা পাচ্ছি না যে তুমি টপ 5-এ ছিলে কনজিকিউটিভলি। তোমার কি মনে হচ্ছে না? আমার মনে হচ্ছে ডিপেন্ডস অন দ্য স্কোর। সো অ্যাকর্ডিং টু স্কোর, তিস্তা তুমি কনজিকিউটিভলি টপ 5-এ ছিলা। ইউ আর সেফ। সো তোমরা যেহেতু কেউ হাত তুলছো না, সো আমি আসলে এখন তোমাদের সাথে ডিরেক্টলি কথা বলবো নাম ধরে ধরে। সো রুবাই একটু সামনে আসো। সো যেহেতু এতক্ষণ কথা হচ্ছিল যে অ্যাটলিস্ট 2জন প্রতিটা রাউন্ডে টপ 5-এ ছিল, তার মানে তোমাদের মধ্যে বাকি 6জন টপ 5-এ না, বটম 3-তে থাকার চান্স প্রত্যেকটা চ্যালেঞ্জে একজনের অবশ্যই আছে। তোমার কি মনে হয় তুমি বটম 3-তে ছিলে? আমার মনে হচ্ছে না। বটম 3-তে ছিলে না? নো। আই লাইক ইউর কনফিডেন্স, কিন্তু আমি রেজাল্ট যেটা দেখতে পাচ্ছি, লাক্সের যে কন্টেন্টটা ছিল ওটা তো তোমার পারফরমেন্স কেমন হয়েছে? আমার মনে হয় আমি বেস্ট দিতে পারিনি, কিন্তু অতটাও খারাপ হয়নি যে এলিমিনেটেড হয়ে যাওয়ার মতো। বেস্ট দিতে পারোনি সেটা আমরা জানি, তুমিও স্বীকার করছো, কিন্তু বটম 3-তে ছিলে কি না সেটা বলার আগে বর্ণিতা একটু সামনে চলে আসো। সো বর্ণিতা, লাক্সের কন্টেন্টটাতে তোমার পারফরমেন্স কেমন ছিল? তোমার কি মনে হয়? আমি আমার বেস্টটা দিয়েছিলাম এবং জাজেসদের কাছ থেকেও ভালো কমেন্টসই পেয়েছিলাম, সো আই থিঙ্ক আই ডিড ওয়েল। সো বিফোর আই রিভিল যে তুমি লাক্সের কন্টেন্টে কোন পজিশনে ছিলে, আমি আবার একটু রুবাইয়ের কাছে যেতে চাই। সো রুবাইয়া, তুমি আসলে লাক্সের কন্টেন্টে বটম 3-তে ছিলে, অ্যান্ড বাকি দুটোতে তোমার কেমন হয়েছে কি মনে হয়? আমার মনে হয় আমি লাক্সের কন্টেন্টের যে বাকি দুটোতে একটু ভালো করতে পেরেছি। সো রুবাইয়া, তোমার বাকি দুটো চ্যালেঞ্জে স্কোরিং ওয়াইজ বাকি দুটো তো তুমি বটম 3-তে ছিলে, অ্যান্ড আই এম সরি তোমার জার্নি এখানে শেষ হচ্ছে। আমার নিজের পারফরমেন্স আমি যতটুকু দেখেছি, আমার কাছে মনে হয়েছে যে আমি হয়তো আমার বেস্ট পারফরমেন্স এটা ছিল না, এর থেকে ভালো আমি ক্লাসে আমার পারফরমেন্স গুলো ছিল। সো ওই অনুযায়ী আমি বলেছি যে না, আমি বটম 3 হওয়ার তো কথা না, কারণ ক্লাসে আমি হয়তো অনেকের থেকে এগিয়ে ছিলাম, বাট হয়তো ক্যামেরার সামনে আমি সেটা ভালোভাবে উপস্থাপন করতে পারিনি নিজেকে। এটা জাজদের কাছে মনে হয়েছে হয়তো আমি অতটা ভালো করতে পারিনি, যেটা বাকিরা করেছে ওদের পারফরমেন্স হয়তো আমার থেকে ভালো ছিল। দ্যাটস রাইট। আসলে আমি ইদানিং কিছুদিন ধরে আমার কাছে মনে হচ্ছিল যে আমি একটু লো ফিল করছিলাম, সো এটা একটা কারণ হতে পারে। বাট আমাকে কিছু ভুল ধরিয়ে দিয়েছেন জাজরা, আমার মেন্টররা। সো আমি আশা করব আমি ভবিষ্যতে যেন ওই ভুলগুলো আমার মাথায় থাকে, আমি ওগুলো নিয়ে কাজ করি, অ্যান্ড আমি নিজের আরো বেটার ভার্সন নিয়ে আসবো। যে ভুলগুলো এখানে এসে শিখেছি ওগুলো যেন আমি নেক্সট টাইম কখনো না করি।
আমি সবার আগে থিয়েটারে যাব, আমি অনেক ভালো করে অ্যাক্টিং শিখবো, যেন কেউ আমাকে বিট করতে না পারে। আমি ওইরকম স্ট্রং করে নিজেকে গড়ে তুলবো ইনশাল্লাহ।